আচ্ছা, তাহলে আমাদের এখানে এইটা আছে, কারণ এখানে বাকিগুলো ত্বরণ আছে, আমাদের ত্বরণ দেওয়া নেই, তাহলে আমরা ওইটাই লিখবো। আমরা জানি এর সমান ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। তাহলে এখান থেকে আমরা জাস্ট এস এর মানটা বের করবো। ইউ এর মান কত? 10, ভি এর মান 0 ডিভাইড বাই 2 ইন্টু সময়ের মান হচ্ছে 10। তাহলে 10 এর 2 দিয়ে ভাগলে 5, 5 10 50 মিনিট শেষ। ছোট অঙ্ক এতটুকু। এটা হলো 1 নাম্বারটা, এটা হলো 1 নাম্বারটা। এটা 2 নাম্বারটা যে যাই 10তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত? 2 নাম্বারটা পরে আসতেছি, আমরা আগে 3 নাম্বারটা করি। এই 2 নাম্বারটা আমরা পরে করবো, তম সেকেন্ডের কনসেপ্টটা পরে করবো। আমরা আগে 3 নাম্বারে আসি। 3 বলছে মোট অতিক্রান্ত দূরত্ব কত? মোট অতিক্রান্ত দূরত্ব মানে শুরু থেকে শেষ পর্যন্ত এস এর মানটা বের করা লাগবে। প্রথমে দেখো, আমরা যে ডাইরেক্ট একটা সূত্র দিয়ে করি তাহলে কিন্তু হবে না, অঙ্কটা আমাদের ধাপে ধাপে করা লাগবে। কারণ দেখো, প্রথমে চলছে কিসে? ত্বরণে। এতটুকু পর্যন্ত বেগ চলছে ত্বরণে, এই যে এতটুকু পর্যন্ত ত্বরণে চলছে, আস্তে আস্তে বেগ বাড়ছে। এই টাইমে বেগ একটা নির্দিষ্ট হারে গেছে, এটা সমবেগ, এই সময়টা। তারপরে আবার বেগ বাড়ছে, তার মানে আমরা ত্বরণের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আলাদাভাবে বের করবো, সমবেগের ক্ষেত্রে আলাদা। তাহলে প্রথম ত্বরণে, প্রথম 10 সেকেন্ড চলছে ত্বরণে, প্রথম 10 সেকেন্ড ত্বরণে, সেটা S1, এটা মানে আমরা বের করছি 50 মিটার। বহাতে পারি দিলাম। তার দ্বিতীয়, এটা কয় সেকেন্ড? এইখান থেকে এতটুকু, এতটুকু চলছে সমবেগে, এখানে কয় সেকেন্ড? 5 সেকেন্ড। দ্বিতীয় 5 সেকেন্ড, 5 সেকেন্ড হচ্ছে সমবেগে। সমবেগে এটা S2 ধরো, সমবেগের ক্ষেত্রে S সমান কি? ভিটি। ভি এর মান কত? কত বেগে চলছে? 10 মিটার পার সেকেন্ড বেগে। কয় সেকেন্ড চলছে? 5 সেকেন্ড। 5 10 50 মিটার, ওই 50 মিটার চলছে। টি এর মান 5 সেকেন্ড, ভি এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তার মানে এতটুকু সময় সমবেগে চলছে 5 সেকেন্ড, আর সেটা 10 মিটার পার সেকেন্ড বেগে। তার মানে ওখানে সমবেগে চললে কত হয়? সমবেগের ক্ষেত্রে সূত্র এস সমান ভিটি, তাহলে হলো 50 মিটার। তারপরে আবার এখানে কত সেকেন্ড? এইখান থেকে ধরো, এখানে কত সেকেন্ড? যেটা আবার চলছে ত্বরণে, আস্তে আস্তে বেগ বাড়ছে, এখন চলছে আবার ত্বরণে, এই যে এইখান থেকে। তাহলে এটা কত? 15 থেকে 25, কত হয়? 10 সেকেন্ড। তাহলে পরবর্তী 10 সেকেন্ড বা সর্বশেষ 10 সেকেন্ড, 10 সেকেন্ড চলছে আবার হচ্ছে ত্বরণে। এটা S3। ত্বরণে যেহেতু, তাহলে কি? ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। ইউ এর মান কত? আদিবেগ, এইখানটা, এইখান এতটুকু ধরতেছি, তার মানে আদিবেগ এইটা 10। আদিবেগ হলো 10 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কত? শেষ বেগ হলো 20 মিটার পার সেকেন্ড। সময় তো হিসাব করছি, 15 থেকে 25 মানে 10 সেকেন্ড, 10 সেকেন্ড। তাহলে এর সমান সমান হয়, তাহলে প্লাস 20 ডিভাইড বাই 2 ইন্টু টি, তাহলে 30। টি এর মান কত? 10। তাহলে উপরে 20 আর 10 কত হলো? 30। 30 ভাগ 2 গুণন 10, 15, 150 মিটার। তাহলে অর্থাৎ মোট অতিক্রান্ত দূরত্ব কত হলো? মোট অতিক্রান্ত দূরত্ব এস সমান S1 প্লাস S2 প্লাস S3 দিয়ে সবগুলো যোগ করো। 50 50 100 আর 150 কত হলো? 250, 250 মিটার। মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 250 মিটার। এটা এইটুকুই অঙ্ক, আর কিছু নেই। শেষ। এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক। তারপরে আমরা 4 নাম্বারটা দেবো, বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো। বেগ বনাম সময়। আচ্ছা দেখো, মোট অতিক্রান্ত দূরত্ব তাহলে 1 গেল, 3 গেল। মোট বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো? বেগ বনাম একটা গ্রাফ পেপার নেবো, একটা গ্রাফ পেপার। এই গ্রাফ পেপারে এদিকে আমরা নেবো কোন অক্ষ? এক্স অক্ষ, এক্স অ্যাক্সিস, আর এদিকে কত? ওয়াই অ্যাক্সিস। এক্স অক্ষ বরাবর আমরা বসাবো অল টাইম সময়, এক্স অক্ষ বরাবর বসাবো আমরা সময়, যার একক কি? সেকেন্ড। সময় একক হচ্ছে সেকেন্ড। ওয়াই অক্ষ বরাবর বসাবো হচ্ছে আমরা বেগ, বেগ, যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। গ্রাফের এই বিন্দুটা, এটা হচ্ছে মূল বিন্দু 0। তারপরে সময়টা একটু চিন্তা করো, সময় 0, 5, 10, 15, 20, 25, তাহলে যাবে 0, 0 তো দিছে, তাহলে 5, 10 বড় করে দিই, 0, 5, 10, 15, 20, 25, এটা গ্রাফ পেপারে বসাবার। আর ওয়াই অক্ষ বরাবর আমরা দিচ্ছি বেগ, বেগটা বসো 0 থেকে সর্বোচ্চ কত? 20, সর্বনিম্ন 0 সর্বোচ্চ 20 পর্যন্ত যাবো আমরা। আচ্ছা, তাহলে 5, তারপরে মনে করে যে 10, তারপরে যে 15, তারপরে যে 20, এমনটা বসে যাবে। এখন দেখো, যখন সময় শূন্য তখন বেগ কত? যখন সময় শূন্য তখন বেগ শূন্য, তার মানে এইখানে। যখন সময় 5 তখন বেগ 5, সময় 5 হলে বেগ 5, এইখানে, এই যে এইখানে। যখন সময় 10 বেগ তখন 10, সময় 10
বেগ 10। যখন সময় 15 বেগ তখনও 10, সময় যখনও 15 বেগ তখনও 10। সময় যখন 20 বেগ তখন 15, সময় যখন 20 বেগ তখন হচ্ছে 15। সময় যখন 25 বেগ তখন 20, সময় যখন 25 বেগ তখন 20। এটা এখন ডটগুলো এখন শুধু মিলাই দিবে, শেষ। এটা হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্র, আর কিছুই নেই। এতটুকুই গ্রাফ। নিচে লাস্টে শুধু বলে দিবা যে উদ্দীপকে কোন একটা গ্রাফ পেপারের তুমি এখন যে কয় ঘর সমান যে কয় ঘর ধরছো, যদি তুমি ছোট ছোট ঘরগুলো যদি 1 2 3 4 করে ধরো, 5 ঘর সমান 5, পরে 5 ঘর সমান 10, তাহলে বলবা প্রতি এক একক সমান 1 ঘর করে ধরে। আর y অক্ষ বরাবর সেম কথাটাই বলবা, ধরে x অক্ষ বরাবর সময় এবং y অক্ষ বরাবর বেগ স্থাপন করি। বাস এতটুকু বলে এই লেখচিত্রটা দিলেই হয়ে যাবে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রশ্নটা এই প্রশ্নের মধ্যে অ্যাড করে দেয় যে উদ্দীপক থেকে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে ত্বরণের পরিবর্তন ব্যাখ্যা করো, ত্বরণের পরিবর্তন আবার ব্যাখ্যা করতে বলে। আচ্ছা ওটা এখন আমরা আলাদাভাবে শিখবো, কিন্তু এর নিচে যদি দেয় তাহলে এর নিচ থেকে আমরা অঙ্ক করা শুরু করবো। এটা হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্র। এবার আসো ত্বরণের পরিবর্তন। এটা গেল ত্বরণের পরিবর্তন। ত্বরণ এখানে কিরূপ পরিবর্তন করছে এটা আমাদের দেখা লাগবে। আচ্ছা দেখো, প্রথমে তো আমরা একটু আগে তো অতিক্রান্ত দূরত্ব বের করার সময় বেরিয়ে করলাম, এতটুকু হচ্ছে ত্বরণ, তারপরে এতটুকু হচ্ছে সমবেগ, আর এতটুকু হচ্ছে আবার ত্বরণ, তাই না? প্রশ্ন হিজিবিজি হয়ে গেছে। আচ্ছা সংখ্যাগুলো বোঝা গেলেই গেছে। প্রথম 10 সেকেন্ড চলছে ত্বরণের, ওই প্রথম 10 সেকেন্ডে ত্বরণ আমাদের বের করতে হবে। বলছে ত্বরণের পরিবর্তন, 5 নম্বর বলছে ত্বরণের পরিবর্তন। তাহলে আমার প্রথম 10 সেকেন্ডে ত্বরণ, তারপরে সমবেগ, তারপরে ত্বরণ। এমন হতে পারে পরে মন্দন হয়েছে, আদৌ এখানে হয়নি। তাহলে প্রথম 10 সেকেন্ডের ত্বরণ, প্রথম 10 সেকেন্ডে তো ত্বরণে গেছে, এই যে 10 সেকেন্ড ত্বরণ আস্তে আস্তে বেগ বাড়ছে। প্রথম 10 সেকেন্ডে ত্বরণ, ত্বরণ বের করার সূত্র কি? a সমান v মাইনাস u ডিভাইডেড বাই t। v এর মান কত? প্রথম 10 সেকেন্ডে v এর মান 10 মাইনাস u এর মান কত? 0 বাই 10, যদি 10 হলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা প্রথম 10 সেকেন্ডে ত্বরণ, এটা a1। তারপরে এই 10 থেকে এই 15 পর্যন্ত এতটুকু কোনো প্রকার ত্বরণ হয়নি, বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। এটা তো বেগের পরিবর্তন হয়নি, ত্বরণ হয়নি। তার মানে পরবর্তী পার সেকেন্ড সমবেগে চলছে। আর সমবেগে চলে কি হবে? সমবেগ মানে কি? সমান একটা বেগ। তার মানে ত্বরণ হলো 0 মিটার পার সেকেন্ড। তারপরে দেখো সমবেগ যখনই শেষ হয়েছে আবার 10 15 20 হওয়া শুরু করছে, তার মানে আবার বাড়ছে, আবার ত্বরণ। এটা কি লাস্ট কয় সেকেন্ড? এটা 15 থেকে 25, 10 সেকেন্ড। সর্বশেষ 10 সেকেন্ড আবার ত্বরণ। সেক্ষেত্রে a3 সমান সূত্র কি? v মাইনাস u ডিভাইডেড বাই t। এবার v এর মান কত? 20। u এর মান কত? এইখানে u, এর u মানে এর আদি আমরা কোনখান থেকে ধরছি? এই যে 15 সেকেন্ড থেকে ধরছি, 15 থেকে 25 ধরলাম না, তাহলে 10। t এর মান কত? কয় সেকেন্ড? 10 সেকেন্ড। উপরে 10 নিচে 10, তার মানে ওই 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই হলো ত্বরণের পরিবর্তন, শেষ। এতটুকুই। এখন শুধু তম সেকেন্ডের কনসেপ্টটা বাকি আছে। এখন বাকি আছে তম সেকেন্ড। আচ্ছা দেখি, বলছে 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হতো। 10তম সেকেন্ড মানে কি বোঝায়? 10তম সেকেন্ড মানে হচ্ছে বোঝায় কোন একটা গাড়ি, মনে করি হচ্ছে প্রথম 1 সেকেন্ড, এটা মনে করি দ্বিতীয় 1 সেকেন্ড, এটা মনে করি তৃতীয় 1 সেকেন্ড। যদি বলে 3তম সেকেন্ডের দূরত্ব বের করো, যদি বলে তৃতীয় সেকেন্ড, তৃতীয় সেকেন্ড মানে বুঝাইতেছে এখানে 2 নাম্বার সেকেন্ড থেকে 3 নাম্বার সেকেন্ডে এতটুক সময় ও কতটুক গেছে, ওইটাই। 10তম সেকেন্ড মানে বুঝাইতেছে 9 সেকেন্ড থেকে 10 নাম্বার সেকেন্ড, এই এতটুক জায়গায় কতটুক গেছে। শুরু থেকে 10 সেকেন্ড না, 9 নাম্বার সেকেন্ড থেকে 10 নাম্বার সেকেন্ড পর্যন্ত এতটুক জায়গায় কত দূর গেছে, এতটুক আর কি সময়। তাহলে এখানে 9তম সেকেন্ড চাইছে, তার মানে আমরা 10তম সেকেন্ড চাইছে, তার মানে আমরা শুরু থেকে আগে 10 সেকেন্ডের বের করবো, তারপর আবার 9 সেকেন্ডের বের করবো। তাহলে 10 সেকেন্ড থেকে 9 সেকেন্ডে বাদ দেবো, তাহলে 10তম সেকেন্ড থাকবে। দেখো মনে করো 10তম সেকেন্ড মানে কি? এটা হলো মনে করো 10 সেকেন্ড। 10তম সেকেন্ড মানে বুঝাইতেছে এটা হলো মনে করো 9 সেকেন্ড, এই এতটুকু চাইতেছে, এতটুকু। বুঝছো? মানে 10 নাম্বার সেকেন্ডে কতটুকু গেছে এটাই আমাদের কাছে চাইতেছে। তাহলে আমরা শুরু থেকে একবার 10 সেকেন্ড বের করবো, শুরু থেকে একবার 9 সেকেন্ড বের করবো, 10 সেকেন্ড থেকে 9 সেকেন্ড বাদ দেবো, তাহলে এতটুকু থাকবে। তাহলে আমরা প্রথমে 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আমরা 1 নং হতে পাইছি, 1 হতে পাই 10 সেকেন্ড এ দূরত্ব কত পাইছিলাম? 50 মিটার। শুরুতে পাইছিলাম 1 সেকেন্ড, 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 50 মিটার। যদি না জানা থাকে ওইভাবে আবার বের করবো। এবার 9 সেকেন্ডেরটা আমাদের বের করা দরকার। 9 সেকেন্ডে যে আমরা বের করবো, আমাদের কি কি ডাটা দেওয়া আছে দেখো তো। 9 সেকেন্ডে কোনো তথ্য দেওয়া আছে? দেওয়া নেই।
কিন্তু 10 সেকেন্ডে তো একটা ত্বরণ আছে। এই সময় সম্পূর্ণ সময় ত্বরণ কিন্তু একটা নির্দিষ্ট, এই সম্পূর্ণ সময় ত্বরণ নির্দিষ্ট। তার মানে 9 সেকেন্ডেও এইখানে যত ত্বরণ 9 সেকেন্ডে তত ত্বরণই থাকবে। ত্বরণ কত মনে আছে? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার বের করলাম, মনে করো আমরা বের করিনি এর আগে। তাহলে আমরা কি করবো? এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ভি এর মান কত? 10, ইউ এর মান কত? 0, টি এর মান 10, তার মানে কত? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। যেহেতু ত্বরণ আছে সেহেতু আমরা সূত্র বসাবো এর সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার। আমরা ইউ এর মান কত জানি? 0, কারণ আমরা শুরু থেকে বের করবো। ইউ এর মান হচ্ছে 0, তার মানে এই সম্পূর্ণটুকু 0, হাফ এ টি স্কয়ার। তার মানে এর থেকে কত? হাফ এর মান কত? 1, টি এর মান কত? 9, তাহলে 9 নং, আচ্ছা আর এখানে কত কত হলো? 9 নং 81, তারপরে হাফ গুণন 9 নং 81, 81 কত করলে কত হয়? 81 করবো অর্ধেক, 81 ভাগ 2, 40.5 মিটার, 40.5 মিটার। তাহলে সম্পূর্ণ 50 থেকে যদি আমরা 40 বাদ দিই, এই সম্পূর্ণটা হচ্ছে তোমার 50 মিটার, এটা 50 মিটার, এইটা হচ্ছে তোমার 40 মিটার। আমাদের দরকার হচ্ছে এতটুকু। তাহলে আমরা কি করবো? 50 থেকে 40.5 বাদ দেবো। তাহলে অতএব 10তম সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব আমরা এটা মনে করবো S1 ধরে, এটা S1, এটা মনে করবো S2, S সমান S2 মাইনাস S1 সমান কত হয়? 9.5 মিটার। বিয়োগ করলে ওটাই হবে। 50 থেকে 40.5 বাদ দিলে 9.5 মিটার, এটাই উত্তর। এটাই তম সেকেন্ডের কনসেপ্ট। আর এইখান থেকে প্রশ্নের সম্ভাবনা অনেক বেশি, অনেক গুরুত্বপূর্ণ একটা টাইপ। যে কোনো দুইটা প্রশ্ন এখান থেকে পরীক্ষার মধ্যে খুব আগ্রহ, একটা গয় একটা ঘয়। যদি এই শখ দিয়ে যদি পরীক্ষা প্রশ্ন আসে, বোর্ড প্রশ্ন খুলে দেখবো অসংখ্যবার আসছে, তার মধ্যে এই চারটা ধরনই আছে। একটা গয় আসলে একটা ঘয় আসবে কনফার্ম, দুইটাই আসবে এখান থেকে। তারপরে এবার আমরা যাবো কিছু বোর্ড প্রশ্ন। এই টাইপের বোর্ড প্রশ্ন আর করবো না, মানে এগুলো একবার দেখা দিলাম, একটা সহজ একটা ম্যাথ দিয়ে। কঠিনগুলো এবার তোমরা ট্রাই করো। এরপর মনে করো আমরা একটা বোর্ড প্রশ্ন যে যাই, প্রথমে আমরা রাজশাহী বোর্ড 2025 একটা প্রশ্ন দেবো। রাজশাহী বোর্ড 25, এটা দুইটা দৃশ্যকল্প আছিল। প্রথম দৃশ্যকল্পটা দ্বিতীয় অধ্যায় থেকে, দ্বিতীয় দৃশ্যকল্পটা অন্য অধ্যায় থেকে ছিল। আমরা এই অধ্যায় অংশটুকুই করবো। বলছে যে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার তোমার হচ্ছে অভিকর্ষ ত্বরণ সম্পূর্ণ, অভিকর্ষ ত্বরণ সম্পূর্ণ সম্পূর্ণ স্থানে একটি বস্তুকে, সম্পূর্ণ একটি স্থানে বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া ওপরের দিকে সম্পূর্ণ বস্তুকে এত মিটার পার সেকেন্ড বেগে খাড়া ওপরের দিকে নিক্ষেপ করা হলো। খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। এবার প্রশ্ন হচ্ছে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? গণনা দিছিল সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এটি হলো প্রশ্ন। খুব ছোট একটা প্রশ্ন, আর এই টাইপের প্রশ্নগুলো ম্যাক্সিমাম টাইপের এমসিকিউতেই আসে। এই রাজশাহী বোর্ড 25 দিছিল, এটা দৃশ্যকল্প 1 আর দৃশ্যকল্প 2 দিয়ে দিছিল। দৃশ্যকল্প 1 হচ্ছে এই অধ্যায় থেকে, দৃশ্যকল্প 2 দিছিল অন্য অধ্যায় থেকে। তাহলে খুব সহজ একটা প্রশ্ন, এটা চাইলে আমরা শর্টকাট প্রক্রিয়া করতে পারি, কিন্তু শর্টকাটটা এমসিকিউর জন্য। সিকিউতে যেহেতু আছে গ মার্কে 3 মার্কের জন্য। তাহলে দেখো আমরা এখানে কি জানি? জি এর মানটা জানি। এটা অবশ্যই নিক্ষিপ্ত বস্তু মানে উপরের দিকে নিক্ষেপ করছে। যেখানে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার একটা অভিকর্ষ ত্বরণ কাজ করে, সেখানে 20 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছে। সর্বোচ্চ কত দূর উঠবে এটাই আমাদের কাছে জিজ্ঞাসা করছে। তাহলে জি এর মান কত? এখানে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা জি এর মান দেওয়া আছে। বস্তুটার বেগ দেওয়া আছে, এটা কি ভি এর মান না? বস্তুটা এত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে, এত বেগে, হ্যাঁ এটা ভি এর মান। ভি এর মান না, এটা আদি বেগ, ইউ এর মান। 20 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করছে। উপরে যে বেগ কত হবে এটা আমরা জানি না। উপরের দিকে নিক্ষেপ করছে, খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। সর্বশেষ কত উচ্চতায় উঠবে? সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? এস এর মান কত? আমরা এটা বড় হাতের এস দ্বারা প্রকাশ করতে পারি, যেহেতু সর্বোচ্চ। তাহলে আমরা এখানে একটা সূত্র জানি, এখানে কিসে মান 0 হবে। মনে করো এই বস্তুটা আমি উপরের দিকে নিক্ষেপ করছি, এর সর্বোচ্চ উচ্চতায় উঠতে গেলে এর শেষ বেগ 0 হইতে হবে না? মানে ওর যতক্ষণ পর্যন্ত ওর বেগ আছে ততক্ষণ পর্যন্ত উঠতে থাকবে। যখন যে ওর বেগটা বন্ধ হয়ে যাবে, ওর বেগ 0 হবে, তখন ও আবার নিচে দিকে নামা শুরু করবে, ওইখানে গিয়ে স্থির হবে।
ওই সর্বোচ্চ উচ্চতা চাইছে, তার মানে ওইখানে ওর বেগ কত হওয়া লাগবে 0। যদি ওর স্পিডটা যদি 0 না হয় তাহলে তো আরো যাইতেই থাকবে, তার মানে ওখানে ওর শেষ বেগ হতে হবে 0, তার মানে ভি এর মান কত 0 মিটার পার সেকেন্ড। কোন সূত্র হয়? এই একটাই, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টুয়াইস এ এস। এস আর হবে না, এটা হবে জিটা, এটা হয়ে যাবে জি, এসটা হয়ে যাবে এইচ। কারণ কি আমরা যে সূত্রগুলো পড়ছি ওগুলো কি, এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, ভি সমান ইউ প্লাস এটি, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টুয়াইস এস। এই সূত্রগুলো পরন্ত বস্তু মানে কোনো কিছু যদি উপর থেকে নিচে পড়ে, পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলো এমন হয়ে যায়, পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলো এমন হয়ে যায়, কারণ তখন তো সরণ কাজ করে না, তখন কাজ করে উচ্চতা, যার কারণে তখন এসটা হয়েছে এইচ মানে হাইট, এর সমান ইউটি প্লাস হাফ অফ এটা হয়ে যায় জি টি স্কয়ার, আর ভিটা হয়ে যায় কি, ভি তো ঠিকই থাকে, বেগ ঠিকই থাকে, এটা হয়ে যাবে জি আর এসটা হয়ে যাবে শুধু এইচ, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টুয়াইস জি এইচ। আর যখন এটা হবে নিক্ষিপ্ত বস্তু, যখন এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু, নিক্ষিপ্ত মানে কি কোনো কিছু উপরের দিকে নিক্ষেপ করতেছি, তার মানে আমি অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করতেছি, তার মানে জি এর মানগুলো হয়ে যাবে নেগেটিভ, সেখানের কারণে এগুলো এমন হয়েছে, এর সমান ইউটি, এই মাইনাসটা এখানে আসে মাইনাস হয়ে যাবে হাফ জিটি স্কয়ার, তারপরে ভি সমান সমান ইউ স্কয়ার মাইনাস টুয়াইস জি এইচ, আর হচ্ছে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh, সব মাইনাস হবে, কারণ জি এর মান হবে মাইনাস, কারণ আমি অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করতেছি, আর এই মাইনাসটা সামনে এসে সামনে মাইনাস হয়ে যাবে। এটা হচ্ছে পরন্ত আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলোর রূপ। এখন এগুলো মিশাই দিই, দিয়ে আমরা এখন অঙ্কটা করি। তাহলে এখন আমাদের একমাত্র এই সমীকরণের সাথে এই ডেটাগুলো আছে, কিন্তু এটা নিক্ষিপ্ত বস্তু, জি এর মান তাই ঋণাত্মক, নিক্ষিপ্ত বস্তু তাই জি এর মান কি ঋণাত্মক, আর পরন্ত বস্তু হলে জি এর মান হতো কি ধনাত্মক। এখান থেকে আমরা কিসের মান বের করবো, এইচ এর মানটা বের করবো, আমরা এই এইচটা বড় হাতের ধরছি, ওই এইচ এর মানটা বের করবো। আচ্ছা বের করো, দেখো ইউ স্কয়ার প্লাস টুয়াইস জি এইচ সমান কি ভি স্কয়ার, এইভাবে লেখা যায়, টুয়াইস জি এইচ সমান কি লেখা যায়, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, প্লাসটা দিতে মাইনাস বি, এইচ এর মান যেহেতু বের করবো তাহলে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g হয়ে যায়, ইসের মান জানি 0, ভি এর মানটা 0, তার মানে উপরে কি হলো ইউ স্কয়ার বাই 2g। এটা হলো শর্টকাট সূত্র, চাইলে এটা দিয়ে অঙ্ক করাইতে পারতাম, হ্যাঁ শুরুতে ডাইরেক্ট এই সূত্র বসে দিয়ে অঙ্ক করাই দিলাম শেষ, কিন্তু সেটা করিনি। কাল সিকিউতে তোমরা এত এই পর্যন্তই করবা, আর যদি এমসিকিউতে আসে তাহলে ডাইরেক্ট শুধু এর সমান সমান ইউ স্কয়ার বাই 2g দিয়ে করবা, সর্বোচ্চ উচ্চতার কথা বললে। এমসিকিউতে আসলে ডাইরেক্ট এটা দিতে হবে, কিন্তু যেহেতু সিকিউতে আসছে এটা দিয়ে করা যাবে না, একটু মার্ক বেশি দিবে ওরা, ওই জন্য আমাদের একটু বেশি করে করা লাগবে। ইউ এর মান কত 20, মানে 20 এর উপর স্কয়ার 2 ইনটু 9.8। এমসিকিউতে আসলে অঙ্ক জাস্ট এতটুকু, এমসিকিউতে আসলে জাস্ট এতটুকু, এর বেশি অঙ্ক তো করা লাগবে না, ওটা তুমি এক সাইডের মধ্যে জাস্ট রাফ করবা আর কিছু না। তাহলে উপরে হচ্ছে 20 এর উপরে স্কয়ার, 20 তার উপরে হচ্ছে স্কয়ার ভাগ নিচে কত 9.8 গুণন 2, 9.8 গুণন 2, 20.41, শেষ, সর্বোচ্চ এত উচ্চতা উঠবে, আর কোনো কিছু নিয়ে যাবে বস্তুটা সর্বোচ্চ এত উচ্চতায় উঠবে। আর যে এমসিকিউতে আসে এই সাইডে শুধু এই সূত্রটা মনে মনেও করা যায়, মনে মনে করা যায়, ক্যালকুলেটরটা হাতে নিয়ে মনে মনে শেষ। তাহলে এটা হলো কি রাজশাহী বোর্ড 25। এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করব, ঢাকা বোর্ড 25 আসছিল, কিন্তু এই টাইপের প্রশ্ন অনেকবার আসছিল এর আগে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এমসিকিউতে আসে, কিন্তু যেহেতু একবার বোর্ডে দিছে, প্রচলন শুরু করে দিছে, এবার বোর্ডে দিতে পারে। আচ্ছা এরপর যেটা আসতেছে সেটা হচ্ছে ঢাকা 25, ঢাকা বোর্ড 25। প্রশ্নটা এমন, একটি কার 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে স্থির অবস্থা থেকে, সমত্বরণে স্থির অবস্থা হতে যাত্রা শুরু করল। অন্যদিকে অপর একটি কার প্রথম কারটির 50 মিটার পেছন হতে, প্রথম কারটির 50 মিটার পিছন হতে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করলো। সমবেগে
যাত্রা শুরু করলো। এবার হলো আমাদের প্রশ্ন, শুরু করলো। আচ্ছা, গ নাম্বার আসছিল যে হচ্ছে যাত্রা শুরু কতক্ষণ পর বেগ একই হবে। যাত্রা শুরুর কত সময় পর কার দুটির বেগ সমান হবে বা বেগ একই হবে। এটা দিছিল গ নম্বরে। আর ঘ নম্বরে দিছিল হচ্ছে কার দুটি তাদের চলার পথে কয়বার একে অপরকে অতিক্রম করবে, বা চলার পথে, আমি শর্টকাটে লিখি, চলার পথে কতবার মিলিত হবে, মিলিত তো হয় না, কতবার একে অপরকে অতিক্রম করবে, একে অপরকে অতিক্রম করবে। এটা অনেকভাবে আসতে পারে প্রশ্নটা। এই ঢাকা বোর্ড 25 এইভাবে আসছিল, কিন্তু তার আগে একটা বোর্ডে আসলে দুটো চিত্র দিয়ে, একটা হচ্ছে বাসের আর একটা ট্রাকের আর একটা হচ্ছে কারের, সেম ভাবে যে বাসটি কখন কারটিকে অতিক্রম করবে, এই ঘ নাম্বার প্রশ্নটার মতো। তারপর আবার এটা এইভাবেও আসে, একটা হরিণকে দাঁড় করায় দিবে, পেছনে একটা বাঘকে দাঁড় করায় দিবে, বাঘটা ও দৌড়াইতেছে, এও দৌড়াইতেছে, এখন বাঘটা হরিণটিকে ধরতে পারবে কিনা, এটা যদি দেখতে চান তাহলে চোখ রাখুন দ্বিতীয় পর্বে, মানে যদি ধরতে পারবে কিনা এটা হলো প্রশ্ন। তারা মনে করে যে একটা ইঁদুর মানে ওর খাওয়া দেয় কাজ নেই, দৌড়াইতেছে, পেছনে একটা বিড়াল দৌড়াইতেছে, বিড়ালটা কখন ইঁদুরটিকে ধরতে পারবে বা ধরতে পারবে কিনা। বা এইভাবেও আসতে পারে, একটা বাস যাইতেছে, একটা ছেলে পেছন পাশে এত বেগে দৌড়াইতেছে, ছেলেটা বাসটা ধরতে পারবে কিনা, এমন প্রশ্ন আসে। ঘ নাম্বারটা এমন অনেকভাবে আসতে পারে, এর আগে আসছে, বোর্ড প্রশ্ন খুললে দেখতে পারো 17, 16 এই সালের দিক দিয়ে, রিসেন্ট সময় এইটা আসছে, জন্য এইটাই নিলাম, কিন্তু এই টাইপের সব। গ নাম্বারটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলছে যাত্রা শুরুর কত সময় পর কার দুটির বেগ একই হবে। যাত্রা শুরুর কত সময় পর কার দুটির বেগ একই হবে, কত সময় পর, মানে কিসে মান চাইছে এখানে, টি এর মান চাইছে, কত সময় পর। আচ্ছা, কত সময় পর বেগ একই হবে, বেগ একই মানে কি, কোন সময় কি দ্বিতীয় কারটা চাইলে কি ওর মতো বেগ নিতে পারবে না, কারণ এটা একটা নির্দিষ্ট বেগে যেতেছে, এ যেতেছে সমবেগে, মানে একটা বেগে। আচ্ছা, আমরা চিত্র আট করে উঠে দিলে বুঝতে সুবিধা হবে। ঘটনাটা ঘটছে কি, এই জায়গাটা একটি কার, সুন্দর একটি কার, মনে করো এই যে অসাধারণ একটা কার, এই কারটা, আর পেছনে আছে আরেকটা কার, বিএমডব্লিউ, এটা হচ্ছে আমাদের কার এক, এটা হচ্ছে আমাদের কার দুই, হ্যাঁ, চাকা ছাড়া কার, ড্রাইভারও নেই, কিছুই নেই, কার দুইটা কার। তাহলে দুইটা কার, প্রথম কারটা এইটা, এটা ত্বরণে যেতেছে, এটা এদিক যেতেছে ত্বরণে, কত 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে, স্থির অবস্থা থেকে, মানে আদিবেগ 0 বলে দিছি, ইনডাইরেক্টলি বলছি, স্থির অবস্থা থেকে, মানে আদিবেগ 0, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। অন্যদিকে অপর একটা কার এই যে 50 মিটার পেছন থেকে, এটা 50 মিটার মাত্র, 50 মিটার পেছন থেকে এও যাত্রা করতেছে, এই একটা নির্দিষ্ট বেগ নিয়ে 63 কিলোমিটার পার আওয়ার, এই একটা নির্দিষ্ট বেগ নিয়ে সুন্দর করে পেছনে যাইতেছে, খেয়া দেয়া কাম নাই, যাইতেছে। এখন কথা হচ্ছে কখন তাদের বেগ একই হবে। এই যে কথা হলো, এর চাইলেও এর সমান বেগ হতে পারবে না, এর বেগ একটা নির্দিষ্ট সমবেগে যেতেছে, এর বেগের কোনো চেঞ্জ নেই, এই একটা বেগ নিয়ে যেতেছে, 63 কিলোমিটার পার আওয়ার বেগটাই নেই, কিন্তু এর বেগ কখন এর সমান হবে আমরা সেটা বের করতে পারি। এর বেগ কখন এর সমান হবে, কারণ এর বেগটা চেঞ্জ হওয়ার কথা না, কারণ এটা সমবেগে গেছে, এর বেগটা তো চেঞ্জ হইতেছে, কারণ ত্বরণে আস্তে আস্তে বেগ বাড়বে বা কমবে, বাড়বে, এভাবে যাইতেছে। তাহলে এর বেগটা কখন আগেরটার মতো হবে, এটা আমরা বের করলে, তাহলে আগেরটার মতো বেগ মানে কত বেগ, 63 কিলোমিটার পার আওয়ার, তার মানে 63 কিলোমিটার পার আওয়ার মানে কত, সেটা আমরা আগে একটু খেয়াল করি। প্রথম কার, এটা কোন কার, দ্বিতীয় কারের যে আমাদের বেগটা দেওয়া আছে ওটা হচ্ছে 63 কিলোমিটার পার আওয়ার, 63 কিলোমিটার পার মানে কত মিটার পার সেকেন্ড, এটা তো আমাদের বের করা লাগবে। 63 গুণ দেওয়া হচ্ছে তোমার কত, 1000 দিয়ে, ভাগ হচ্ছে তোমার 3600 দিয়ে, তাহলে এটা তোমার মিটার পার সেকেন্ডে এসে যাবে। এটা আসলে হচ্ছে তোমার 17.5 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা এখন দেখবো এই দ্বিতীয় কারটার বেগ কখন এর সমান হবে, প্রথম কারটার বেগের সমান হবে। দ্বিতীয় কারটার বেগ কখন প্রথম কারটার বেগ মানে হচ্ছে 17.5 মিটার পার সেকেন্ড হবে, কখন সেটা আমরা বের করবো। তাহলে এই বেগটার জন্য আমাদের টি এর মান বের করা লাগবে না, ভি এর মান আমরা কত জানলাম, 17.5 মিটার পার সেকেন্ড, এর মান আমরা কত জানলাম, এই যে ত্বরণ, মানে এ তো হবে এর মতো, এইটা হবে কার মতো, এইটার মতো, তাহলে আমরা এর ত্বরণটা এখানে ব্যবহার করবো, 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এর কি দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে ঘন্টা, 0 মিটার পার সেকেন্ড। এখন আমরা কি বের করবো, শুধু টি এর মানটা বের করবো, সহজ সূত্র, থিটা দেখা যায়, টি এর মান
সেটা কি ভি সমান ইউ প্লাস এটি। শেষ, অঙ্ক শেষ। খালি এখান থেকে খালি টি এর মানটা বের করো। তাহলে ইউ প্লাস এটি সমান আমরা কি লিখতে পারি ভি, তারপরে আমরা এটি সমান কি লিখতে পারি ভি মাইনাস ইউ, আমরা টি সমান কি লিখতে পারি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। ভি এর মান কত, ভি এর মান 17.5, 17.5 বিয়োগ ইউ এর মান কত আন্ডা, এর মান কত 2.5। র্যাঙ্ক ক্যালকুলেশন করলে হয়ে যায় কত সময় পর। তাহলে হচ্ছে 0 মানে তো 9, 17.5 এক ভাগ হচ্ছে 2.5, 7, মাত্র 7 সেকেন্ড পরে হয়ে যাবে। 7 সেকেন্ড পর উভয়ের বেগ সমান হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম অঙ্ক। গ নাম্বার অঙ্ক শেষ, 3 এ 3। তাহলে 7 সেকেন্ড পর দুটার বেগ কি হয়ে যাবে সমান হয়ে যাবে। গ নাম্বারটা চলার পথে কতবার একে অপরকে অতিক্রম করবে। আচ্ছা, তাহলে চলার পর কত সময় পর একে অপরকে অতিক্রম করবে দেখো এবার এটা চিত্রটা আরেকবার সুন্দর কাট করে। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঘ নাম্বারটা অসংখ্য গুরুত্বপূর্ণ। দেখো কি করতেছে এই জায়গায়, এটা হচ্ছে তোমার প্রথম কার। এবার কারটাকে একটু অন্য স্টাইলে অ্যাড করো আরো সুন্দর করে। এটা হচ্ছে প্রথম কার, না এটা দ্বিতীয় কার, তারপরে এটা হচ্ছে আমাদের সেই প্রথম কার। এ যাইতেছে মনের আনন্দে এদিক, এ যাইতেছে মনের আনন্দে এদিক। বলছে কতবার মিলিত হবে, আবার আগে দেখি মিলিত হবে কিনা। এ যদি এক অতিক্রম করতে চায়, এইটা যদি এইটাকে অতিক্রম করতে চায়, তাহলে এক কি করা লাগবে, এই মাঝখানে যে 50 মিটার যে দূরত্বটা আছে এটা পার করা লাগবে, প্লাস এই 50 মিটার পার করতে হতে গাড়িটা মনে করো এত দূর যাবে। ও 50 মিটার পার করতে হতে প্রথম কারটা কি আরো দূরে যাবে না, দূরে তো যাবে অবশ্যই। এ যদি এক অতিক্রম করতে চায়, ওখানে স্থির আছে, স্থির তো নেই, এও তো যাইতেছে, এর অতিক্রম ওই পর্যন্ত আসতে এ এত দূরে আসবে। তার মানে কি করা লাগবে, এ যেখানে আসবে তখন এক অতিক্রম করা লাগবে। তার মানে এক যাইতে হবে এত দূর, মানে এই যত দূরে আসবে অত দূর প্লাস 50 মিটার, প্লাস 50, এক আসলে এত দূর। বুঝছো? আগে দেখে আমরা প্রথম কারটা কত দূর যাবে। প্রথম কারের ক্ষেত্রে আমরা জানি কি এর সমান সমান, যেহেতু এটা ত্বরণে, তাহলে এর সমান সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। মানগুলো বসাই দাও দেখি, যেগুলো মান জানো। এটা 0, হাফ অফ এর মান হচ্ছে 2.5 টি স্কোয়ার, টি এর মান আমরা জানি না। তাহলে এর সমান সমান হাফ 2.5 টি স্কোয়ার। এটা মনে করো আমাদের সমীকরণ নাম্বার 1। দ্বিতীয় কারের ক্ষেত্রে এসো, দ্বিতীয় কারের ক্ষেত্রে তো যার সমবেগে যেতেছে, তাহলে এর সমান সমান কি ভিটি। তাহলে এর সমান সমান এটা s1 দাও, s1, এটা s2। ভি এর মান কত 17.5, টি এর মান কত জানি না, এটা 2 নম্বর সমীকরণ। শর্ত মতে, এবার প্রশ্ন মতে দেখো, ডাইরেক্ট প্রশ্ন মতে কি বললাম এতক্ষণ, যে যদি একজন যে আরেকজনকে অতিক্রম করতে যায়, এ যদি ওকে অতিক্রম করতে যায়, ওকে 50 মিটারও যেতে হবে, প্লাস আরো এতটুকু দূরত্ব যাওয়া লাগবে। মানে এই যে প্রথম কারটা যত দূর গেছে অত দূরও যাওয়া লাগবে, প্লাস 50 মিটারও যাওয়া লাগবে। তার মানে আমাদের এখানে কি করা লাগবে, যে হলো এখানে তোমার যে এই যে কারটা, মানে আমরা জানি কি, দেখো আমি খেয়াল করো, এইটা কি প্রথম কারটার না, প্রথম কারের মানে কত, এইটা মানে হলো হাফ 2.5 টি স্কয়ার। এই দূরত্বটা আর দ্বিতীয় কারের দূরত্ব সমান লাগবে। দ্বিতীয় কারের দূরত্ব কোনটা, প্রথম কারের দূরত্ব অতিক্রম করা লাগবে, প্লাস 50 মিটারও যাওয়া লাগবে। তার মানে 50 প্লাস দ্বিতীয় কারের অতিক্রম দূরত্ব কত 17.5 টি। এখান থেকে শুধু আমরা টি এর মানটা বের করব। টি এর মান যদি দুইটা বের হয় তাহলে দুইবার অতিক্রম করবে, টি এর মান একটা বের হলে একবার অতিক্রম করবে। তাহলে এইখান থেকে আমরা আগে একটু ক্যালকুলেশন করি। 2.5 কে 2 দিয়ে ভাগ দিই, একবারে করতে পারতাম। 2.5 ভাগ 2 আচ্ছা 1.25। তাহলে এটা হলো 1.25 টি স্কয়ার, আর এটা হচ্ছে তোমার 50 প্লাস 17.5 টি স্কয়ার। একটু চেঞ্জ করে নাও, টি স্কয়ারটা আছে, এটা যা আছে আছে, এটা প্লাস আছে, দেখলে কি হবে মাইনাস, মানে আগে উল্টাই নাও দেখি সহজ করে। প্লাস 17.5 টি স্কয়ার। টি স্কয়ার দুইটাতেই দিছি কেন, একটাই টি স্কয়ার নেই, এই যে টি স্কয়ার নেই। তাহলে এটা সমান কত, সরি এটা এদিক প্লাস আছে, এর সাথে কি হবে মাইনাস, মাইনাস 1.25 টি স্কয়ার সমান 0। সবগুলোকে একপাশে নিয়ে গেছি। টি স্কয়ারটা যদি আমরা প্রথমে লিখি, শুরুতে যদি লিখি কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নেই। আমরা টি স্কয়ারটা আমরা চাইলে শুরুতে লিখতে পারি। এই টি স্কয়ারটা যদি আমরা শুরুতে লিখি তাহলে হবে কি মাইনাস 1.25 টি স্কয়ার, বোঝা যাবে না হয়তো আরেকটু নিচে, মাইনাস 1.25 টি স্কয়ার
আর মিডিল টার্মে চেহারা নিয়ে আসবে। তারপর হচ্ছে তোমার প্লাস প্লাস 17.5t 17.5t, তারপর হচ্ছে তোমার প্লাস প্লাস 50 সমান 0। শুরুতে মাইনাস না থাকাই ভালো, মাইনাস সাইন দিয়ে একটা গুণ দিয়ে দাও, আর দুই পাশে মাইনাস সাইন দিয়ে একটা গুণ দিয়ে দাও, তখন কি হয় চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। 1.25t স্কোয়ার মাইনাস 17.5t মাইনাস 50 সমান 0। এবার করতে হবে আমাদের জাস্ট মিডল টার্ম। এইটুক দায়িত্ব তোমাদের, মিডল টার্ম করবে এখানে। এবার তোমরা করবে কি মিডল টার্ম, তোমরা ডাইরেক্ট করবে উৎপাদক উৎপাদক করে তোমরা এখান থেকে টি এর মান বের করবা। টি এর মান উৎপাদক করার পর টি এর মান যে একটা বের হতে একবার মিলিত হবে, দুইটা বের হলে দুইটা মিলিত হবে, আর যে যত হবে অত সেকেন্ড পর এরা পরস্পরকে মিলিত করবে, শেষ। এবার আমরা যাবো আমাদের লাস্ট সিকিউ আজকে। লাস্ট সিকিউ আরেকটা করবো, সেটা হচ্ছে দিনাজপুর 2023 একটা ছোট একটা সিকিউ, বেশিক্ষণ টাইম লাগবে না। লাস্ট সিকিউ দিনাজপুর 23। একটি ফুটবলে আঘাত করার পর, একটি ফুটবলে আঘাত করার পর বলটি মাঠে সুষম মন্দনে গড়িয়ে 90 মিটার দূরত্ব অতিক্রম করার পর গোলরক্ষক বলটিকে ধরে ফেলে। আঘাত করার সময় বেগ ছিল, বলটির বেগ ছিল কত? 108 কিলোমিটার পার আওয়ার। গ নাম্বার প্রশ্ন, কত সময় পর গোলরক্ষক বলটি ধরছে? কত সময় পর গোলরক্ষক বলটি ধরতে পারবে? আর ঘ নাম্বার প্রশ্ন, যদি একই বেগে উপরের দিক নিক্ষেপ করা হতো তাহলে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? না, সেটা না, একই উচ্চতায় উঠতে পারত না। যদি একই বেগে উপরের দিকে নিক্ষেপ করত তবে একই উচ্চতায় উঠতে, একই উচ্চতা না, একই দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা? একই দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা ব্যাখ্যা করো। এটাই দিনাজপুর 2023। তাহলে বলছে কি, একটি ফুটবলকে আঘাত করার পর বলটি মাঠে সুষম মন্দনে গড়িয়ে 90 মিটার দূরত্ব অতিক্রম করার পর গোলরক্ষক বলটিকে ধরে ফেলে। আঘাত করার সময় বলটির বেগ ছিল 108 কিলোমিটার পার আওয়ার। কত সময় পর গোলরক্ষক বলটিকে ধরতে পারবে? আচ্ছা, সময় টি এর মান আছে, দেখে আগে কি দেওয়া আছে। একটি ফুটবলকে আঘাত করার পর মাঠে সুষম মন্দনে গড়িয়ে 90 মিটার দিয়েছে। গোলরক্ষক পর্যন্ত দূরত্ব এস এর মান কত? 90 মিটার। দূরত্ব অতিক্রম করার পর গোলরক্ষক বলটিকে ধরে ফেলে। আঘাতের সময় বলটির বেগ ছিল, মানে এটা আদি বেগ, ইউ এর মান 108 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ডে নাও। মিটার পার সেকেন্ডে নিতে কি করা লাগে? 1000 দিয়ে গুণ আর 3600 দিয়ে ভাগ। কত? এটা সম্ভবত 10 বা 15 এমন কিছু। 108 গুণন 1000 ভাগ 3600, 30 মেলায় 30। আচ্ছা, 30 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আদি বেগ। আমাদের জাস্ট এখান থেকে শুধু আমাদের টি এর মানটা বের করে লাগবে। গোলরক্ষক যেহেতু বলটা ধরে ফেলছে, তার মানে শেষ বেগ তো 0 মিটার পার সেকেন্ড। কারণ কি,
বলটা তো ধরছে, তখন তো আর কোনো বেগ নেই। এটা একমাত্র এই সূত্রের সাথে মিলে, এস সমান ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। আর কোনো সমীকরণের সাথে মিলে না। এখান থেকে আমরা জাস্ট টি এর মানটা বের করবো। তাহলে আমরা এসটা এদিকে আনলে কি হয়ে যাবে, গুণ আকারে ভাগ হয়ে যাবে, এস বাই টি সমান ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2। কিসের মান বের করবো, টি এর মান। তাহলে এখানে কি হবে যে আমরা চাইলে দুই পাশে উল্টে দিয়ে দিই, টি বাই এস সমান 2 বাই ইউ প্লাস ভি। এসটা এদিক ভাগ আকারে আছে, ওদিকে গেলে কি হবে, গুণ। তার মানে 2i ট্রাইস এস ডিভাইডেড বাই ইউ প্লাস ভি, এটা করলে হয়ে যাবে 2 ইন্টু এস এর মান 90, ইউ প্লাস ভি মানে ইউ 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 30, শেষ। 180 30 দিয়ে ভাগ দিলে হয়ে যাবে, শেষ। 6 সেকেন্ড পর, 6 সেকেন্ড পর। এটা হলো প্রথম অঙ্ক, মানে গ নাম্বার অঙ্ক। ঘ নাম্বারে বলছে যে একই বেগে উপরের দিক নিক্ষেপ করা হতো, তাহলে একই দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা। একই বেগে এবার উপরের দিক নিক্ষেপ করবো, তাহলে আমরা এবার উপরের দিক নিক্ষেপ করার পর দেখবো আমরা এবার সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। যদি দেখি সর্বোচ্চ উচ্চতাটা আমরা বের করবো এবার এই বেগে, যদি আমরা দেখি সর্বোচ্চ উচ্চতাটা যদি 90 মিটার হয়েছে, তাহলে একই দূরত্ব অতিক্রম করতে পারবে। আর 90 মিটার যদি না হয়, তাহলে একই দূরত্ব অতিক্রম করতে পারবে না। তাহলে আমরা কিন্তু সর্বোচ্চ উচ্চতাটা বের করবো। সর্বোচ্চ উচ্চতা তো ওই প্রথম অঙ্কটার সর্বোচ্চ উচ্চতাটা ছিল ওই যে ইউ স্কয়ার বাই 2g, মনে আছে তো, এইচ সমান ইউ স্কয়ার বাই 2g। এখন তুমি চাইলে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টুয়াইস এস দিয়ে আবার করতে পারো, আমিও চাইলে করতে পারি, কিন্তু আমি সেটা করবো না, কারণ আমি ওটা তখন দেখাই দিছি। এখন আমি শর্টকাটে করি, না দেখি আমরা সর্বোচ্চ উচ্চতা এইচ সমান ইউ স্কয়ার বাই 2g। ইউ স্কয়ার মানে আদি বেগ কত, ওই যে 108, তার মানে 30 বের করছিল, 30 এর উপর স্কয়ার 2 ইন্টু 9, শেষ। দেখবো খালি 90 হয় কিনা। 30 এর উপর স্কয়ার এক ভাগ হচ্ছে 9.8 ইন্টু 2, 45.92 মিটার। 45.92 মিটার। দেখো এক উচ্চতায় উঠতে পারলো, এক উচ্চতা তো হইলই না। যখন আমি আনুভূমিকভাবে মারছিলাম তখন বলটা গেছিল 90 মিটার, এবার আমি উপরের দিক মারছি, বলটা গেছে কয় মিটার, 45.92 মিটার। যেহেতু 90 মিটার বড়, এটা বড় চিহ্ন তো হয়নি, বড় কত থেকে 45.92 মিটার হতে, তাই একই দূরত্ব অতিক্রম করবে না, একই দূরত্ব অতিক্রম করবে না, শেষ। আজকের এই পর্যন্ত, এইখান থেকে পরীক্ষার এগুলা বেশি বেশি করে প্র্যাকটিস করো। এগুলো অনেকেই যে কটা করালাম এই কটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই কটাই গুরুত্বপূর্ণ। এটা জাস্ট প্র্যাকটিস, এর মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না, এর বাইরেও আরো ক্লাস করা, এর বাইরেও আরো প্র্যাকটিস করা লাগবে, অসংখ্য প্র্যাকটিস করা লাগবে, তারপর নিজে নিজে প্র্যাকটিস করা লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই।